হিন্দি শেখার ভিডিওতে সবাইকে স্বাগত। হিন্দি বর্ণ এবং হিন্দি বাক্য গঠন শিখলে মোটামুটি হিন্দি লিখতে, পড়তে ও বলতে পারা যায়। আমি এই চ্যানেলে হিন্দি বর্ণ শেখার ভিডিও, যুক্ত বর্ণগুলি কিভাবে লেখা হয় সব শিখিয়েছি। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সব ভিডিও একসাথে পেয়ে যাবেন। এই ভিডিওতে মূলত পাবেন ভবিষ্যৎকালের বাক্যগুলি হিন্দিতে কিভাবে গঠিত হয় এবং সাথে বিভিন্ন রকমের হিন্দি বাক্য গঠন। বর্তমান এবং অতীতকালের ভিডিওগুলি দেখা থাকলে এই ভিডিও বুঝতে সময় কম লাগবে। সব টেন্সের মতো ফিউচার বা ভবিষ্যৎকালেও 4টি ভাগ আছে, তবে এখানে একটি জানা থাকলেই যথেষ্ট। আগে যে টেন্সগুলি শিখেছি সেগুলোরও কিছু প্র্যাকটিস বা রিভাইজ এখানে করানো হবে। সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল, এমন কাজ বা ঘটনা যেগুলো এখনও হয়নি, আগামীতে হবে, তাদের সাধারণ ভবিষ্যৎকাল বলে। যেমন কাল বৃষ্টি হবে, হিন্দি অনুবাদ করলে দাঁড়ায় কাল বারিশ হোগি। আগের মতো সব বাক্যগুলিকে সাজিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মে আম খাউঙ্গা, অর্থাৎ আমি আম খাবো। এর বহুবচন হচ্ছে হাম আম খাएंगे, অর্থাৎ আমরা আম খাবো। তুম আম খাওগে, অর্থাৎ তুমি আম খাবে। তু আম খায়েগা, এর অর্থ হচ্ছে তুই আম খাবি। আপ আম খাওগে, অর্থাৎ আপনি আম খাবেন। এদেরকে বহুবচন করলে হবে তুম লোক আম খাওগে, অর্থাৎ তোমরা আম খাবে। আপ লোক আম খাएंगे, এর মানে হচ্ছে আপনারা আম খাবেন। ও আম খায়েগা, অর্থাৎ সে আম খাবে। তনয় আম খায়েগা, এর অর্থ হচ্ছে তনয় আম খাবে। এদেরকে বহুবচন করলে হবে ওয়ে আম খাएंगे, অর্থাৎ তারা আম খাবে। লড়কে আম খাएंगे, অর্থাৎ ছেলেরা আম খাবে। লক্ষ্য করবেন প্রত্যেক বাক্যের শেষে গা, গে ইত্যাদি আছে। এটাই হচ্ছে ভবিষ্যৎকালের গঠন। মে আম খাউঙ্গা, এখানে মেয়ে বা আমি একজন ছেলে। যদি মেয়েকে বোঝায় তাহলে বলতে হবে মে আম খাউঙ্গি। ক্রিয়ার সাথে ই প্রত্যয় যোগ করতে হবে। একইভাবে তুম আম খাওগে, তুমি যদি মেয়ে বোঝায় তাহলে বলতে হবে তুম আম খাওগি। সব টেন্স মোটামুটি শেষ করলাম, এবার এগুলো একটু হালকাভাবে রিভাইজ করা হবে। প্রথমে নিজে চেষ্টা করবেন। আবারও বলছি, আগের দুটো ভিডিও অবশ্যই দেখে আসবেন। এটা নিয়ে মোট 3টা ভিডিও। আপনাদের এই রকম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। চলুন তাহলে বাংলা বাক্যগুলোকে হিন্দিতে অনুবাদ করা যাক। সে চেয়ার পরিষ্কার করছে, এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। এক্ষেত্রে হিন্দি বাক্যের শেষে রাহা, রহি, রহে ইত্যাদি থাকবে। হিন্দি অনুবাদ করলে হবে ও কুর্সি সাফ কর রাহা হে। এখানে সে হচ্ছে একজন ছেলে বা পুরুষ। মেয়ে বা মহিলা বোঝালে ই প্রত্যয় যোগ করে নেবেন। মেয়েদের ক্ষেত্রে হবে ও কুর্সি সাফ কর রহি হ্যায়। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে এবং কর্ম না থাকলে অকর্মক ক্রিয়া বলে। এই বিষয়টি সাধারণ অতীতকালের বাক্যগুলিতে দরকার পড়ে। সকর্মক ক্রিয়ার একটি উদাহরণ হল আমি বই পড়েছিলাম। হিন্দি করলে হয় मैंने কিতাব পড়ি। সাধারণত আমি বলতে মে শব্দটি ব্যবহার হয়, কিন্তু এখানে मैंने লিখতে হয়েছে। বাক্যটির ক্রিয়া সকর্মক ক্রিয়া এবং সাধারণ অতীতকালে রয়েছে, তাই এই রকম গঠন। বিস্তারিত দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম। পুরা ঘটিত বর্তমানকালের একটি উদাহরণ হচ্ছে আমি বই কিনেছি। এর হিন্দি অনুবাদ হল মে কিতাব খরিদ চুকা হুঁ। এই বাক্যটিকে অন্যভাবেও লেখা যায় मैंने কিতাব খরিদি হ্যায়। যদি জোর দিয়ে কথাটা বলা হয় তাহলে প্রথম গঠনটি লিখবেন, না হলে সাধারণভাবে দ্বিতীয় গঠনটি ব্যবহার করা হয়। মেয়েরা ছবি আঁকছিল, এই বাক্যটি ঘটমান অতীতকাল। হিন্দিতে অনুবাদ করলে লিখতে হবে লড়কিয়াঁ
তসবির বানা রহি থি। মেয়েদের ক্ষেত্রে ই প্রত্যয় প্রয়োগ করতে হয়, এটা আগে থেকেই জানা। এই বাক্যটি মেয়ে বা স্ত্রীলিঙ্গে আছে। যদি ছেলে বা পুংলিঙ্গে পরিবর্তন করতে হয় তাহলে হিন্দি বাক্যটি কী হবে নিজে চেষ্টা করুন। উত্তরটি কমেন্ট করে জানাবেন। আমি তোমাকে দেখতে চাই। এই রকম তে যুক্ত বাক্যগুলো সবসময় ব্যবহার করি। এগুলোর হিন্দি অনুবাদ করতে হলে বাংলার তে এর জায়গায় না, নে ইত্যাদি হয়। এই বাক্যটিকে হিন্দি করলে হবে मैं तुम्हें देखना चाहता हूँ। লক্ষ্য করুন, দেখতে হয়ে গেছে দেখনা। এই রকম আরও কিছু উদাহরণ দিলাম। সে খেতে যাচ্ছে। হিন্দি অনুবাদ वो खाने जा रहा है। এখানে তে এর পরিবর্তে নে হয়েছে। সে ফল কিনতে বাজারে গিয়েছে। वो फल खरीदने बाजार गया। আমাকে যেতে হবে। मुझे जाना है। তাহলে উদাহরণ দেখে বোঝা গেল এই রকম বাক্যগুলি হিন্দিতে না বা নে প্রয়োগ করে অনুবাদ করা হয়। আশা করছি হিন্দি টেন্সের 3টি ভিডিওর মাধ্যমে হিন্দি বাক্য গঠন নিয়ে মোটামুটি ধারণা দিতে পেরেছি। আমি নিজেও একজন হিন্দি শিক্ষক নই। হিন্দি বর্ণমালার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন হিন্দি বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য, তাই নিজে প্রথমে পড়াশোনা করে তারপর ভিডিও বানালাম। কেমন হয়েছে কমেন্ট করে মতামত জানাবেন। আপনাদের রেসপন্স পেলে এই রকম ভিডিও আরও আপলোড করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।